আশা করি আপনাদের মধ্যে যারা যারা এই ভিডিও আজকে দেখছেন তাদের মধ্যে অনেকেই অ্যাপেলের স্মার্টফোন অবশ্যই ইউজ করেন। আর আপনার আইফোন কি স্লো হয়েছে? না, যদি না হয়ে থাকে আপনি বেঁচে গেছেন। এমনই ঘটনা ঘটেছে আমেরিকার কিছু ইউজারদের সাথে। অ্যাকচুয়ালি অ্যাপেলের মতন ব্র্যান্ডও তাদের স্মার্টফোনকে স্লো করে দিচ্ছে। আর এরকমটা যখন সেই ইউজার্সরা অ্যাপেলের বিরুদ্ধে বলে, তখন অ্যাপেল অবশেষে দেরি করে হলেও স্বীকার করে। শুধু স্বীকার করলে হবে না, তারা প্রত্যেকটি ইউজার্সকে, কাস্টমারকে যারা যারা এই তাদের বিরুদ্ধে বলেছে তাদেরকে 9,500 টাকা করে ইন্ডিয়ান রুপিতে প্রোভাইড করেছে। যাই হোক, আজকের ওয়েদারটা দারুণ ওয়েদার, মানে একদম কুয়াশায় ভরা। কিন্তু সুমনদা আবার হাজির আপনাদের পরিবার, ভালোবাসার পরিবার গ্যাজেটস বাংলাতে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন বন্ধু। আজকের লাইক টার্গেট 1000। এই মুহূর্তে ইনফিনিক্সের মতন ব্র্যান্ড দারুণ দারুণ কাজ করছে। তার ব্যাপারগুলো তো আমরা আগের স্মার্টফোনগুলোতে দেখেইছি, কিন্তু এই ইনফিনিক্স স্মার্টফোন ব্র্যান্ড CES 2024-এ দারুণ তাক লাগাতে চলেছে। শোকেস করছে তাদের একটি স্মার্টফোন, যে স্মার্টফোনে টেকনোলজি কালার চেঞ্জিং থাকবে, অর্থাৎ কালার শিফটিং হবে। এমনি মানে উইদাউট ব্যাটারি, মানে তাতে আপনার ব্যাটারি ক্ষতি হবে না বা ব্যাটারি কনজিউমও করবে না। আপনি সেই স্মার্টফোনগুলি কালার চেঞ্জ করবে, রাতে একরকম, দিনে একরকম, সকালে একরকম, মানে দুর্দান্ত ব্যাপার, তাই না? হ্যাঁ, আমরা আশা রাখবো ইনফিনিক্সের কাছে যত তাড়াতাড়ি সম্ভব ভাই ইন্ডিয়ার যারা ইউজার্স রয়েছে তাদের জন্য যেন সেগুলো অ্যাভেলেবেল করে। আর ওপার বাংলা থেকে যারা দেখছেন তারাও অবশ্যই পাবেন। আমাদের আরেকটা খবর পেয়ে দুর্দান্ত লাগলো, আর সেটা হলো স্যামসাং। অবশেষে স্যামসাং এর S24 সিরিজ আসছে এবং 3টি স্মার্টফোন, স্যামসাং S24, স্যামসাং S24 প্লাস, S24 আলট্রা। এবার এইগুলো স্যাম মোবাইলের কাছ থেকে আমরা জানতে পারলাম, মানে তারা কিছু টুইকস করেছে এবং সেখানে দেখছি যে স্যামসাং এর S24 যেটা, সেটা Exynos 2400 দিয়ে আসবে। স্যামসাং এর S24 প্লাস, সেখানেও Exynos 2400 থাকবে, কিন্তু স্যামসাং এর যে S24 আলট্রা তাতে থাকবে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 প্রসেসর। এবার ব্যাপারটা হলো এরকম যে Exynos এর 2400 কতটা কম্পিট করতে পারবে আমাদের স্ন্যাপড্রাগন 8 Gen 3 সাথে, এটা আপনারাও একটু ভাবুন, আমরাও ভাবছি। যাই হোক, রেডমি একদম মুখ থুবড়ে পড়েছে। তার মানে প্রমাণ হলো গতকালের সেল, অর্থাৎ রেডমি নোট 13 সিরিজের সেল ছিল গতকাল ইন্ডিয়াতে, ফ্লিপকার্ট এবং অ্যামাজনে। ভাই কেউ নেয়নি, মানে বেশিরভাগ লোকই নেয়নি। আপনারা ভাবতে পারেন রেডমি নোট সিরিজ আগে কি হতো? ব্ল্যাক মার্কেটিং হতো, আবার বেশি দাম দিয়ে কিনতে হতো, আর 1 সেকেন্ডের মধ্যেই আউট অফ স্টক হয়ে যেত। ওইসব গল্প ছেড়ে দিন। এত দাম করেছে, এত ওভার প্রাইসড করেছে যে স্মার্টফোনগুলো রেডমি নোট 13, নোট 13 প্রো এবং প্রো প্লাস প্রত্যেকটাই ভাই রয়েছে এবং অ্যাভেলেবেল পাবেন। আমি বলেছিলাম, ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, রেডমি বাজে কাজ করছে, ওভার প্রাইসড করছে, অ্যাকর্ডিং টু দ্য প্রাইস, অ্যাকর্ডিং টু দ্য স্পেকস। যাই হোক, আপনি কিনেছেন নাকি রেডমি নোট সিরিজের কোনো স্মার্টফোন 13, 13 প্রো বা প্রো প্লাস? অবশ্যই কমেন্টস করুন বন্ধু, আমি একটু জানতে চাই। ঠিক এই মুহূর্তে রিয়েলমি একটু আমাদেরকে হতাশ করছে, কিন্তু ভালো জিনিসও দিচ্ছে। হতাশ কেন করছে? দেখুন, রিয়েলমি 12 সিরিজ, তার আন্ডারে রিয়েলমি 12 প্রো, রিয়েলমি 12 প্রো প্লাস এবং রিয়েলমি 12 আসছে। এই প্রো আর প্রো প্লাস এতে থাকবে পেরিস্কোপ লেন্স, এবং তারা টিজারও দিচ্ছে ফ্লিপকার্টে যে ভাই 200 মেগাপিক্সেলের বাবা আসছে, বাবা। কিন্তু রিয়েলমি 12-এ এরকম কোনো পেরিস্কোপ লেন্স থাকবে না। অবশ্যই কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে, ডুয়াল স্পিকার, ডলবি অ্যাটমস থাকবে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে, আরো দারুণ দারুণ ব্যাপার। কিন্তু দাম শোনা যাচ্ছে 30,000-এর ওপরে যাবে প্রো প্লাস, এবং তার ভ্যারিয়েন্টই আরম্ভ হবে 8GB থেকে। যাই হোক, আমরা অন্তত রিয়েলমিকে বলবো, ভাই রিয়েলমি একটু দাম কমিয়ে লঞ্চ করো, তাহলে রেডমি মুখ থুবড়ে পড়বে আবার। শুধু তাই নয়, রিয়েলমি 12, 12 প্রো, 12 প্রো প্লাস এগুলো 31শে জানুয়ারি লঞ্চ হচ্ছে ইন্ডিয়ার টাইমে 12:30। তো আমাদেরকে এই মাসটা একটু ওয়েট করতে হবে শেষ পর্যন্ত, দেখি রিয়েলমি কি করে। জানেন, ওপো রেনো 11 সিরিজ লঞ্চ হচ্ছে, কিন্তু এই লঞ্চ হওয়ার আগে আনবক্সিং ভিডিও চলে এসেছিল। আমার কথা সেটা না, এই ওপো রেনো 11-এ কালার ওএস 14 থাকবে,
কিন্তু তার আগে ColorOS 14 এর কিছু ডিটেলস চলে এলো। এআই টেকনোলজি এতে ইউজ করা হবে পুরো ইউআই এ, এবং কোন কোন স্মার্টফোন এআই টেকনোলজির সাথে যে ColorOS 14 আসছে সাপোর্ট করবে সেগুলো লিস্ট বেরিয়ে গেছে। আপনি খুঁজে দেখুন তো আপনার স্মার্টফোনটা সেই লিস্টে আছে কিনা। ও স্যামসাং বাবা, আমরা কিন্তু 2023-এর পর থেকে মানে তেমন স্যামসাং এর স্মার্টফোন আমরা পাইনি, কিন্তু এই মুহূর্তে স্যাম মোবাইলের পক্ষ থেকে জানা যাচ্ছে যে স্যামসাং গ্যালাক্সি A55 লঞ্চ করছে খুব তাড়াতাড়ি এবং এই মাসেই আসবে। এই স্যামসাং এর A55 সিরিজে আমরা আরেকটা জিনিস ভালো পাচ্ছি, সেটা হলো প্রসেসর এক্সাইনোস এর 1480। না, প্রসেসর ঠিকঠাক, কিন্তু আমরা বলবো স্যামসাংকে অন্তত 2024-এ মিড বাজেট এবং ফ্ল্যাগশিপ কাইন্ড অফ স্মার্টফোনগুলোতে অ্যাটলিস্ট স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা উচিত, বা মিডিয়াটেকের ডাইমেনসিটি। সঙ্গে এই স্মার্টফোনে 5000 mAh এর ব্যাটারি, দুর্দান্ত ক্যামেরা, ডিসপ্লেও দুর্দান্ত দিয়ে প্রোভাইড করবে। স্যামসাং এর গ্যালাক্সি A55 এই মাসে আসছে 30 থেকে 35,000-এর মধ্যে থাকবে, অফার লাগে বেশ কমে। তবে চায়নাতেও স্যামসাং ওয়াই সিরিজ নামে কিছু স্মার্টফোন লঞ্চ করছে, যেগুলো ইন্ডিয়াতে এবং বাংলাদেশে এফ সিরিজ এবং এম সিরিজ নামে যাবে। ক্যামেরাম্যান একটু সোজা করো। এবার আমরা কথা বলে নিব আরেকটি স্মার্টফোন, আর সেটা হলো ভিভোর একটা দুর্দান্ত স্মার্টফোন আসছে, আর সেটা হলো ভিভো V30। এবং এই স্মার্টফোনটা দেখা গেছে TDRA সার্টিফিকেশন সাইটে, যেখানে অ্যাড্রিনো 720 থাকবে আর স্ন্যাপড্রাগনের 7 Gen 3 SoC থাকবে। তার সঙ্গে এখানে আমরা পেয়ে যাব কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, দুর্দান্ত ক্যামেরা। হ্যাঁ, ভিভো V সিরিজ সর্বদাই বিখ্যাত, আসছে খুব তাড়াতাড়ি, এবং এর দামও ভাই থাকবে বেশ রিজনেবল প্রাইসে। কথা হলো ওই স্যামসাং এর A55 বলছিলাম, জানেন সেখানে এবার AMD GPU ইউজ করা হবে। দেখা যাক না পারফরমেন্স কেমন দেয়। অ্যাপেলের একটা যে নিউজ, সেটা দিয়ে আমরা এবার শেষ করব আমাদের নিউজ। সেটা হলো অ্যাপেল খুব তাড়াতাড়ি জানাচ্ছে যে তাদের যে ক্রিপ্টোকারেন্সির অ্যাপস গুলো, সেগুলো তাদের ইন্ডিয়ার অ্যাপ স্টোর থেকে ভাই মুছে দিবে, কারণ 9টা এমনই অ্যাপকে তারা ইনক্লুড করেছে। বাপরে বাপ, এইটুকুন ছিল আপনাদের সঙ্গে শেয়ার করার মতন। আগামী দিনে আরো দুর্দান্ত ভিডিও নিয়ে আসবে আপনাদের সুমনদা। একটু সাপোর্ট হোক আর একটু মজবুত লাইক হোক।